আজ পবিত্র একাদশীতে হরিকথা কৃষ্ণ কথা। আজকে আমরা মহাপ্রভু দীক্ষা গ্রহণ বিষয়টা নিয়ে আলোচনা করব। জগন্নাথ মিশ্রের দেহত্যাগের পরে মহাপ্রভু তার পিতা পিণ্ডদানের জন্য গয়ায় গমন করলেন। মহাপ্রভুর পিতার নাম ছিলেন কি? জগন্নাথ মিশ্র। তা জগন্নাথ মিশ্র যখন দেহ রেখেছিল, তা সেই দেহের বিদেহী আত্মার উদ্দেশ্য করে উনি গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিল মহাপ্রভু স্বয়ং। পিণ্ডদান অনুষ্ঠানের বিদেহী আত্মার উদ্দেশ্যে কৃষ্ণ প্রসাদ উৎসর্গ করা হয়। একজন লোক মারা গেলে কি করা উচিত? কৃষ্ণ প্রসাদ নিবেদন করা উচিত। কিন্তু আমরা কি দেই? তাহলে আমাদের পিতামাতা কোথায় যাবে? অর্থাৎ পিতামাতার উদ্দেশ্যে মৎস্য উৎসর্গ করলে নরকে যাবে। পিতার মৃত্যু বার্ষিকীতে প্রতি বৎসর সন্তানেরা পিণ্ডদান করে এবং একবারের জন্য গয়ায় পিণ্ডদান করিলে ভগবান বিষ্ণু শ্রীচরণ চিহ্ন পূজা করেন। গয়ায় ভগবান শ্রী বিষ্ণু চরণ পূজা করিতে হয়। পুরুষদের উদ্দেশ্য প্রসাদ উৎসর্গ করার জন্য যেখানে একটি আলাদা মন্দির আছে, সন্ন্যাসীদের পিণ্ডদান করার প্রয়োজন হয় না, কারণ তারা ইতিমধ্যে সামাজিকভাবে মৃত। সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের এমনে মুক্তি করেন। কিন্তু একজন ছাত্র হিসাবে, একজন গারস্থ হিসাবে শ্রী চৈতন্যদেব তার পিতা পিণ্ডদানের জন্য গয়ায় গমন করিয়াছিলেন। সেই সময় মহাপ্রভুর বয়স ছিল 17 কি 18 বৎসর। তিনি গয়ায় গিয়ে মাধবেন্দ্র পুরীর সবথেকে বিখ্যাত শিষ্য ঈশ্বরপুরী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। পুরীর প্রথম শিষ্য ছিল ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী মহারাজের সঙ্গে দেখা করলেন। মাধবেন্দ্র পুরী মাধবাচার্যের পরস্পরায় অত্যন্ত ভক্ত ছিলেন এবং তিনি প্রথমে জগতে রাধা প্রেম দৃষ্ট ভাষে প্রকাশ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণর জন্য শ্রীমতী রাধারানীর হৃদয়ে যে প্রেম রয়েছে তাকে বলা হয় মহাভাব। অর্থাৎ রাধারানীর হৃদয়ে যে প্রেম, সেই প্রেমের নামই হচ্ছেন মহাভাব। পূর্বে মাধব পরস্পর সবাই শুধু শ্রীকৃষ্ণের পূজা করছেন, কিন্তু রাধা কৃষ্ণের যুগল রূপে পূজা প্রচলন ছিল না। তাই তিনি রাধাকৃষ্ণ আরাধনার প্রবর্তন করলেন। শ্রী চৈতন্যদেব যখন খুব ছোট ছিলেন, তখন ঈশ্বরপুরী জগন্নাথ মিশ্রর বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি সেইখানে কৃষ্ণ কথা আলোচনা এবং প্রসাদ গ্রহণ করেছিলেন। মহাপ্রভু শিশু অবস্থানে তার সঙ্গ লাভের সুযোগ পান এবং জানতে পারেন যে তিনি একজন মহাত্মা।
গয়ায় শ্রী চৈতন্যদেব ঈশ্বরপুরী আশ্রমে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন, যদি আমি কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই তবে আমার একজন গুরুর প্রয়োজন। যদি আমি গুরু কৃপা না পাই তাহলে কিভাবে আমি কৃষ্ণকে লাভ করব, আর কিভাবে আমি জন্ম মৃত্যু মহাসাগরে অতিক্রম করিব। আমি আপনাকে আমার গুরুরূপে বরণ করতে চাই, দয়া করে আমাকে মন্ত্র দান করুন। তখন ঈশ্বরপুরী বললেন, আপনি একজন মহান পণ্ডিত, আমি কে, আমি কিভাবে আপনাকে দীক্ষা দিতে পারি। মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে গিয়েছেন। কি বললাম? তার আগে কি বলেছি? তার আগে কি বললাম? তার আগে কি বলেছি? ঘুমাইলে কি ঠিক পাওয়া যায়? মহাপ্রভুর উত্তর দিলেন, দয়া করে আমাকে বিতাড়িত করবেন না। আপনি কৃষ্ণকে জানেন, আপনি মাধবেন্দ্রপুরীর সেবা করেছেন। আমি যদি আপনার কাছে থেকে মন্ত্র গ্রহণ করতে না পারি তাহলে আমি কিভাবে জীবন ধারণ করব জানি না। দয়া করে আমাকে মন্ত্র দিন। এইভাবে মন্ত্র না পেলে নিজেকে শেষ করে দেবেন বললেন। তিনি জেদ করে বসলেন। ঈশ্বরপুরী তাকে দীক্ষা দিলেন, কারণ সবাই জানতো যে নিমাই পণ্ডিত খুবই কঠোর ব্রাহ্মণ। দীক্ষা লাভের পর থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার কৃষ্ণ প্রেম চরম ভাব সমূহে প্রদর্শন করতে লাগলেন। যখন তিনি বিষ্ণুপাদ মন্দিরে প্রবেশ করলেন, তিনি পরম উল্লাসে নৃত্য কীর্তন করতে লাগলেন। আর ব্রাহ্মণেরা জড়ো হয়েও তাকে দর্শন করতে লাগলেন। তিনি অত্যন্ত উল্লাসিত ছিলেন, কিন্তু যখন তিনি লক্ষ্য করলেন যে সবাই তার দিকে তাকিয়ে আছে, তখন তিনি সচেতন হলেন এবং নিজেকে সংযম করলেন। তারপর শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর শ্রী চরণ চিহ্নের অভিষেক আরম্ভ করিলেন। দুগ্ধ, গোময়, মধু, দুধ এবং পঞ্চামৃত দিয়া অভিষেক শুরু হলো। যখন তিনি এসব নিবেদন করেছিলেন তখন তার দুই চোখে থেকে অশ্রু নির্গত হয়েছিল। শুধু দীক্ষা লাভ করেন তিনি তার হৃদয়ে এক বিরাট পরিবর্তন অনুভূতি করলেন। তার হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রকাশিত হতে লাগলো। তার হৃদয়ে কৃষ্ণ প্রেমে একটা পূর্ব ছিল যে বিষ্ণুপদ অভিষেক করার সময় তার চোখে থেকে অনাবিরত অশ্রু নির্গত হচ্ছেন। এইভাবেই তিনি ভগবানের চরণ পদ্ম প্রেমাস্ত্র দিয়ে অভিষিক্ত করলেন। তারপর তিনি ভোগ নিবেদন করিয়াছেন এবং পরের দিন প্রসাদ মৃত পিতা উদ্দেশ্য নিবেদন করলেন। বহুদিন পূর্বে গয়াসুর নামে এক অসুর যেখানে বসবাস করত। অসুর স্বভাব অনুসারে গয়াসুর সেইখানে বিভিন্ন ধরনের উৎপাত করত। তার অনাচারে অতিষ্ঠ হয়ে
দেবতারা রামচন্দ্র বিষ্ণুর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করতেন। তখন বিষ্ণু তার গয়াসুরের মাধ্যমে প্রচণ্ড লড়াই হলো। অবশেষে বিষ্ণু গয়াসুরকে ধরাশয় করে তার বুকের নিজের চরণ স্থাপন করিলেন এবং গয়াসুরকে আত্মসমর্পণ করতে বললেন। গয়াসুর বললেন, আমি আত্মসমর্পণ করেছি, কিন্তু আমাকে 3টি বর দিতে হবে। এই স্থানে আপনি আমাকে বুকে আপনার চরণ স্থাপন করেছেন, সেইখানে একটি মন্দির প্রতিষ্ঠান করতে হবে। লোকজন নিয়মিত এই মন্দিরে এসে আপনার চরণ পদ্ম পূজা করিবে এবং যদি কোনো দিন এমন হয় যে ওই দিন কেউ পূজা করতে আসেনি, সেদিন আমি মুক্তি লাভ করব। তখন যদি ওই মন্দিরে একজন পূজা বন্ধ থাকে, তাহলে গয়াসুর জেগে উঠবে এবং সে পাথরের উপর ওই মন্দিরটি নির্মাণ হয়েছে তা কয়েকবার গয়াসুরের রূপে ধারণ করবেন। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভগবানের পূজা এতটাই নির্মগ্ন ছিলেন যে ভগবান শ্রী চরণ পদ্ম পঞ্চামৃত নিবেদন করতে গিয়ে তিনি প্রেমাস্ত্র বর্ণন করেছিলেন, পরিশন করেছিলেন। যখন আমরা আমাদের ইন্দ্র লোকে ভগবানের সেবা নিযুক্ত করি, তখন আমাদের হৃদয়ে চিন্ময় আনন্দ কৃষ্ণ প্রেম জাগৃত হয়। শ্রী চৈতন্যদেব এর ক্ষেত্রে তাই হয়েছিল, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগৃত হয়েছিল। ভগবানের সেবা সত্যই আমাদের মাধ্যমে ভাগবত প্রেম উল্লাসিত ঘটায়। ভগবানের প্রেমটা কেমন? যদি ঠাকুরের চরণে আমরা দেহ মন জীবন জৈবন অর্পণ করি, আমরা যদি ভগবানের চরণ সেবা করতে পারি, ভগবানের কাছে যে যদি আমাদের মনের কথাগুলো বলতে পারি, তাহলে কি হবে? ভগবানের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, ভগবানের সাথে যদি আমরা আমাদের দেহ বিনিময় করতে পারি, আমাদের কথাগুলো বিনিময় করতে পারি, কিন্তু আমরা সমস্ত সময় দিতে পারি, কিন্তু ভগবানের জন্য আমরা একটু সময় ব্যয় করতে পারি না। সারাদিন বিষয় বাসনা নিয়ে ছেলে আমার, মেয়ে আমার, বন্ধু আমার, ঘর আমার, বাড়ি আমার, এই নিয়ে সারাদিন ছোটাছুটি করছে, কিন্তু ভগবানের জন্য একটু সময় আমরা দিতে পারি না। তাই বলছেন কি, আশ্রয় লয়ে ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব জীব মরে অকারণ। আমাদের